আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার আমরা আসি সংক্ষিপ্তভাবে এই কাবার তৈরির ইতিহাস। প্রথমে আমরা বলছি যে এই কাবা সর্বপ্রথম কে তৈরি করছেন? জিবরাইল আলাইহিস সালাম। এরপরে এই কাবাকে তৈরি করেছেন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম। জিবরিল আলাইহিস সালাম এসে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম দুইজনকে দেখাই দিয়েছেন যে এই বাইতুল্লাহর সীমানা। জিবরিল আলাইহিস সালাম নিজে বাইতুল্লাহর সীমানা দেখাই দিয়েছেন যে এটা কাবায়ে মুশাররাফার সীমানা। এই সীমানার মধ্যে তোমরা দুইজনে মিলে আল্লাহর ঘরকে আবার পুনর্নির্মাণ করো। তারপরে তারা আবার পুনর্নির্মাণ করেছেন। এরপরে পুনর্নির্মাণ করেছেন শীস আলাইহিস সালাম। কাবাকে আবার পুনর্নির্মাণ করছেন শীস আলাইহিস সালাম। এরপরে আপনার নূহ আলাইহিস সালামের সময় এই কাবা আপনার ছিল বিদ্যমান। তো কোন সিরাতের গ্রন্থে লেখা হয়েছে যে তখন নূহ আলাইহিস সালামের নৌকা, নূহ আলাইহিস সালামের কিস্তি 40 দিন পর্যন্ত এই কাবায় মুশাররাফার চারিদিকে ঘুরছে। খালি 40 দিন পর্যন্ত কাবার চারিদিকে নূহ আলাইহিস সালামের নৌকা ঘুরেছিল। আর কাবাটা তৈরি করা হয়েছে এমন এক জায়গায় চারিদিকে উঁচু উঁচু পাহাড়, এদিকে সাফা পাহাড়, এদিকে মারওয়া পাহাড়, তারপরে এদিকে জাবালে ওমর, এদিকে জাবালে আবু কুবাইস, মানে চতুর্দিকে বিশাল বিশাল পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের পানিগুলো, বৃষ্টির পানিগুলো সব এসে কাবার চতুর্দিকে জমা হইতো। তো এই কারণে কাবার দেয়ালগুলো বেশি দিন স্থায়ী হইতো না। কাবা তৈরি করার পরে এই বৃষ্টির পানিতে চতুর্দিক থেকে পানি এসে পানি জমে বাইতুল্লাহর মধ্যে অনেক সময় পানি থাকতো। এই কারণে দেয়ালগুলো কিছুদিন পর পর এগুলো সংস্কার করা লাগতো। তো এরপরে নূহ আলাইহিস সালামের পরে মাঝখানে আর সংস্কার হয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন বাইতুল্লাহর সংস্কার কাজ করার জন্য। তারা বাপ এবং ছেলে দুই নবী আলাইহিমাস সালাম দুইজনে মিলে আল্লাহর ঘরের মূল সংস্কার, মানে আল্লাহর ঘরের মূল বুনিয়াদ, মূল কাওয়ায়েদ, এই দুই নবী তারাই মূলত বাইতুল্লাহর কাবায়ে মুশাররাফার এই সংস্কার কাজ, মৌলিক সংস্কার কাজ তারাই করেন। এরপরেও আরো কয়েকবার সংস্কার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে। আমালেকা সম্প্রদায় তারা একবার এই সংস্কার করছে, জুরহুম সম্প্রদায় তারা করছে, উসাই ইবনে কেলাব এই কাবার সংস্কার করছে। এরপরের সংস্কার শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, অর্থাৎ নবুয়তের 5 বছর আগে। এই সময় দুইটা বড় বড় ঘটনা ঘটে মক্কা মুকাররমার মধ্যে। একটা ঘটনা ঘটে আপনার বড় আকারে বন্যা হয়েছে, এমন বৃষ্টি হয়েছে চতুর্দিকে পাহাড়ি পানি এসে কাবার দেয়ালকে এমনভাবে আক্রমণ করছে, অনেকদিন পর্যন্ত এই বন্যার পানি আটকে ছিল। আটকে থাকাতে কাবার দেয়ালগুলো একেবারে দুর্বল হয়ে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আরেকটা কারণ ছিল আপনার বর্তমানে কাবার যে দেয়াল, এটা হলো 14 মিটার উপরের দিকে, মানে মাথার থেকে কাবার যে দেয়ালের উচ্চতা এটা কয় মিটার? 14 মিটার বর্তমান। তখন এটা 14 মিটার ছিল না, তখন এটা আরো কম ছিল, আরো নিচু ছিল। তো এই দেয়াল টপকায় চোর ঢুকছিল ওই সময় মসজিদে হারামের এই বাইতুল্লাহর ভিতরে। চোর ঢুকে আপনার বাইতুল্লাহর ভিতরে সেই যুগেও, জাহেলি যুগেও অনেক মূল্যবান জিনিস এর ভিতরে রক্ষিত ছিল। এবং বাইতুল্লাহর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কিন্তু অনেক মূল্যবান সামগ্রী ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা ব্যক্ত করছেন যে আমার মনে চায় বাইতুল্লাহর ভিতরে, কাবার ভিতরে রক্ষিত যে সম্পদ আছে এই সম্পদগুলা আমি নিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়ার জন্য। কারণ এগুলো এখানে জমা করে রাখবে কেন? কিন্তু এখানে জমা ছিল। ওই সময় আপনার এইখান থেকে সম্পদগুলো চুরি হয়ে গেছে। কাবার ছাদ
মানে দেয়াল টপকায় চোর ঢুকে এগুলো চুরি করে নিয়ে গেছে। এই দুইটা কারণে এখন মক্কা মুকাররমার যারা নেতা তারা সবাই চিন্তা করলো না কাবা আবার সংস্কার করা দরকার, কাবাকে আবার পুনর্নির্মাণ করা দরকার। কারণ আর ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা তৈরি করছেন এই কাবার কিন্তু ছাদ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবা সেই কাবার কোনো ছাদ ছিল না, এটা শুধু চারপাশে 4টা দেয়াল, উপরে কিন্তু পুরাটা খালি ছিল, ছাদ ছিল না। এখন ওই কুরাইশের নেতারা চিন্তা করলেন যে এটা এইভাবে ছাদবিহীন রাখা যাবে না, এটাকে এখন আমরা নতুন করে সংস্কার করে এটাকে ছাদও দিতে হবে, ছাদ দিয়ে নতুন আঙ্গিকে আমরা এটাকে আবার পুনরায় পুনর্নির্মাণ করব। আচ্ছা, এটা নিয়ে সবাই আলোচনা পর্যালোচনা চলতেছে চলতেছে চলতেছে। এখন সবার মনে ভয়ও আছে আশাও আছে, ভয়ও আছে আশাও আছে। ভয়টা হলো এক জায়গায়, সেটা হলো এটা সংস্কার করতে হইলে আগে ভাঙতে হইব, ভাঙতে গেলে আবার কোন আযাব কোন গজব তাদের উপরে চলে আসে, এটা হলো মারাত্মক ভয়। যে আল্লাহর ঘরে হাত দেওয়া ভাঙ্গার জন্য, এই হাতকে দিবে, ভাঙবে তাকে। আর আশা হলো আল্লাহর ঘরকে সুন্দর করে সংরক্ষণ করলে আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ তাদের প্রতি রহম করবেন, এটা তাদের অনেক বড় আশা ভরসা। আচ্ছা, এমন সময় আপনার মসজিদে হারামের দেয়ালে প্রতিদিন একটা বড় সাপ আসি রোদ পোহাইতো, মানে পার্শ্ববর্তী কূপ থেকে এলাকা থেকে একটা সাপ বাইরে আসতো, বিশাল একটা সাপ। এই সাপটা এসে মসজিদে হারামের দেয়ালের উপরে উঠে রোদে রোদে বসে থাকত, এবং এই সাপের কাছে কেউ গেলে মারাত্মক আকারে পনা তোলে, মানে হিংস্র আকার ধারণ করত। ভয়ে কোনো লোক এখানে যেত না, ধারে কাছে যেত না এই সাপের, প্রতিদিন এইভাবে আসতো। এখন এরা এই সাপের অত্যাচারেও কিন্তু হারামের এখানে মানে এই দেয়ালের ধারে কাছে তারা যেতে পারত না। এখন কি করবে কি করবে, সাপ এটা মারারও পন্থা নাই, দৌড়ানেরও পন্থা নাই, কোনো অবস্থা নাই। একদিন হঠাৎ করে মক্কাবাসী দেখতে পেল যে আপনার সাপটা রোদ পোহাইতেছে, এমন সময় আকাশ থেকে একটা পাখি এসে ছো মেরে সাপটাকে ধরে আবার আকাশে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, মানে একটা পাখি এসে সাপ নিয়ে গেছে। এখন আরবেরা এবার নিশ্চিত বিশ্বাস ঢুকলো, আমরা যে কাজটা করার ইচ্ছা করছি আল্লাহ এটা কবুল করছেন। কবুল করার কারণে আল্লাহ আমাদের রাস্তা প্রশস্ত করে দিয়েছেন, সাপটা আমাদের চোখের সামনে এইভাবে পাখি এসে নিয়ে গেছে। সুতরাং এবার আর কাবা তৈরি করতে, কাবা সংস্কার করতে কোনো বাধা নাই। এবার সবাই একমত হইলো, তাহলে আমরা কাজ শুরু করে দিই। আচ্ছা, একদিন মিটিং ডাকলো, সবার সব গোত্রের নেতাদের মিটিং ডাকলো। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে আমরা কাবা সংস্কার করব, তবে কাবা সংস্কারের কাজে যে টাকা ব্যয় হবে, অর্থ ব্যয় হবে, এই অর্থগুলা হইতে হবে 100% হালাল, পবিত্র। মানে দেখেন, লোকগুলা খারাপ কিন্তু তাদের চিন্তাধারা, যে আল্লাহর ঘরের ব্যাপারে চিন্তাধারা কত ভালো, যে আমরা হারাম খাইলে খাই, কিন্তু আল্লাহর ঘরে হারাম লাগানো যাবে না। দেখবেন যে অনেক মানুষ নিজে ডাকাত, নিজে খারাপ, কিন্তু চায় যে ছেলেটা ভালো হোক, ছেলে খারাপ হোক এটা চায় না, তার মতো হোক এটা চায় না, চায় যে আমার ছেলেটা ভালো হোক। দেখবেন যে অনেক খারাপ মানুষ ছেলেকে নিয়ে হেফজখানে ভর্তি করায়, মাদ্রাসা ভর্তি করায়, সে চায় তার ছেলেটা আলেম হোক, ভালো মানুষ হোক। আমি খারাপ হইলে খারাপ, কিন্তু আমার ছেলেটা। জাহিলি যুগের মানুষ হইলো যে আমরা খারাপ, হারাম খাই ঠিক আছে, কিন্তু বাইতুল্লাহর মধ্যে হারাম লাগানো যাবে না। এখন তারা সিদ্ধান্ত নিল, এই বাইতুল্লাহ তৈরিতে যারা যে অর্থ দিবেন, সুদের কোনো অর্থ এখানে দেওয়া যাবে না। দেখেন, সুদ যে খারাপ তারাও জানে, কিন্তু তারাই দুনিয়ার শিরিক করে, দুনিয়ার বেদাত করে, দুনিয়ার কুফরি করে, কিন্তু সুদ যে খারাপ জিনিস, এটা হারাম, তারাও জানে। তারা ওখানে অঙ্গীকারনামা ব্যক্ত করছে যে বাইতুল্লাহ তৈরিতে কোনো সুদের অর্থ প্রদান করা যাবে না। তারপরে কোনো অবৈধ লেনদেন, কোনো হারাম অর্থ উপার্জিত এরকম কোনো সম্পদ এখানে দেওয়া যাবে না। তারপরে বিশেষ করে ওই সময়ে আপনার জেনা বেবিচারের ব্যবসা হইতো, ওই ব্যবসার অর্থ এখানে দেওয়া যাবে না। মদের অর্থ এখানে দেওয়া যাবে না। মদ খায়, মদ ছাড়া সমাজে কিচ্ছু চলে না,
কিন্তু বুঝে যে এটা হারাম, এটা খাওয়া যাবে না। এই জন্য এখানে যারা অঙ্গীকার নামে বলতেছে যে মদের বিক্রির অর্থ বা মদের ব্যবসার অর্থ, সেটাও এই কাবায় তৈরিতে দেওয়া যাবে না। কোনো ধরনের আপনার হারাম কোনো অর্থ এই বাইতুল্লাহ সংস্কারে দেওয়া যাবে না। আচ্ছা, এই শর্তে রাজি হলো। এবার আবার ভাঙবে কে? মানে ওই যে আমাদের দেশে বলে না, বিড়ালের গলায় দিবে কে? কে প্রথম হাত দিবে? কেউ ভয়ে হাত দেয় না, অনেকদিন পর্যন্ত পড়ে আছে, টাকা পয়সাও জমা হয়েছে, সব হয়েছে, কিন্তু এটা ভাঙবে কে? কেউ হাত দেয় না ভয়ে প্রথমে। এখন একদিন ওই সময়ের সবচেয়ে বড় মুরব্বী, প্রবীণ মুরব্বী এবং খুব বিচক্ষণ মানুষ, সেই লোকের নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা আল মাখজুমি। ওয়ালিদ ইবনে মুগীরা সবাইকে ডাকলো, ডাকে বললো, আচ্ছা তোমরা কাজ শুরু করতেছ না কেন? টাকা পয়সা দিলাম, সব দিলাম, তোমরা কাজ শুরু করো না কেন? বলতেছে যে প্রথম তো ভাঙতে হবে। কে ভাঙবে? শুরু করবে কে? তো বলে যে আচ্ছা তোমরা কি আল্লাহর ঘর ধ্বংস করতে চাও না আল্লাহর ঘরকে সংস্কার করতে চাও? বলে যে আমাদের উদ্দেশ্য তো সৎ, আমরা আল্লাহর ঘর সংস্কার করতে চাই। তো আল্লাহর ঘরের উপরে যারা হাত দিছে ধ্বংস করার জন্য, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করছেন, তো তোমরা তো ধ্বংস করার জন্য না। তখন ওয়ালিদ ইবনে মুগীরা মাখজুমি বলেন, ইন্নাল্লাহা লা ইউহলিকুল মুসলিহিন, আল্লাহ কখনো সংশোধনকারীদের, সংস্কারকারীদেরকে আল্লাহ ধ্বংস করেন না। এই কথা বলি, সে বলে যে আমাকে কুঠার দাও, আমি শুরু করি। সেই শুরু করে দিছে। সবাই তাকায় রয়েছে, কয় সবাই চুপচাপ থাকো, দেখি তার কি হয়। সে নিজে ওই দিন প্রথম দিন এই ওয়ালিদ ইবনে মুগীরা প্রথম দিন ভাঙছে, অনেক দূর ভাঙ্গি দিছে। ভাঙ্গি কয় আজকে সবাই চুপচাপ থাকো, সবাই বাড়ি চলে যাও, কালকে সকাল পর্যন্ত দেখো তার অবস্থা কি হয়, তারপরে সিদ্ধান্ত হবে। ওই দিন দেখছে, ওই রাত দেখছে, দেখে যে না আলহামদুলিল্লাহ তার কিচ্ছু হয় নাই, তার উপরে কোনো আজাব গজব বিপদ মুসিবত আসে নাই। সবাই কয় না ঠিক আছে, তাহলে এবার ভাঙ্গা যাবে, কোনো অসুবিধা নাই। পরের দিন থেকে এবার সবাই মিলে ভাঙ্গা শুরু করছে। কিন্তু ভাঙতে গিয়ে দেখলো যে ভিতরে গিয়ে একটা পাথরের উপরে যখন আঘাত করলো, ওই পাথরটার আঘাতের সাথে সাথে পুরা মক্কা নগরী কেঁপে উঠছে। মানে একটা পাথরের উপরে ভিতরে আঘাত করার সাথে সাথে এই পাথরের সাথে পুরা মক্কা নগরীর সম্পর্ক, কানেকশন। এখন এটার উপর আঘাত করছে, পুরা মক্কা নগরী কাঁপিয়ে উঠছে। এখন আবার ভয় পেয়ে গেছে। তখন সবাই বললো যে শোনো, কাজ শুরু করছো ভালো কথা, কিন্তু একটা ত্রুটি রয়ে গেছে। সেটা হলো যে অংশ অংশ ভাগ করে দাও, যে এই হাজরা আসওয়াদের এখান থেকে মুলতাজাম পর্যন্ত এটা করবে অমুক অমুক গোত্র, এখান থেকে রুকনে ইয়ামানি পর্যন্ত এটা করবে অমুক গোত্র, এখান দিয়ে এই গোত্র, এইভাবে চারিপাশ ভাগ করে দাও। তাহলে যেই গোত্রের ভাগে যেটা পড়বে সেই গোত্র সেটার কাজ করবে। এইভাবে যদি সবার মধ্যে ভাগ করে দাও, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, মানুষও কেউ নারাজ হবে না, আল্লাহ অসন্তুষ্ট হবেন না। তাহলে তোমাদের এই সংস্কারের কাজটা তাড়াতাড়ি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে আবার ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দেওয়ার পরে সবাই সংস্কারের কাজ শুরু করছেন। শুরু করে করে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে গিয়ে তাদের সংস্কারের কাজ শেষ হয়েছে। এখন শেষ হওয়ার পরে আপনার বিশেষ করে ওই যে পশ্চিম পাশে, এই উত্তর পাশে যে একটা অংশ হাতিম, হাতিম মানে পরিত্যক্ত, হাতিম মানে পরিত্যক্ত, ওটাকে হাতিমে কাবা বলা হয়। যে অংশটার বাইরে দিয়ে আমরা তাওয়াফ করি, ওইটাও বাইতুল্লাহ, ওইটাও কাবা। ইব্রাহিম আলাইহিস সালামের কাবাটা ওই পর্যন্ত ছিল। এখন এটা কেন বাদ পড়ে গেল? বাদ পড়ার কারণ হলো ওই অংশে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে গোত্রকে, এই গোত্রের হালাল উৎস ছিল কম, এদের হারাম টাকা বেশি, হালাল টাকা কম। এখন এরা আপনার এই বাইতুল্লাহ সংস্কারের জন্য যে টাকা পাইছে, এই টাকা দিয়ে এদের আপনার সংকুলান হয় নাই, এই টাকা দিয়ে এরা করতে পারে না। এই জন্য ওই বিশাল একটা অংশ এরা রেখে দিছে। বনু আদি গোত্র আরো একটা গোত্র ছিল, এরা মিলে ওই অংশ করার কথা, কিন্তু এই অংশের কাজ হালাল টাকার অভাবে না, হালাল টাকার অভাবে এই অংশের কাজ বাকি রয়ে গেছে, এই অংশের কাজটা হয় নাই। আর এমন সময় জেদ্দা বন্দরে
রোমের একটা বিশাল জাহাজ নষ্ট হয়ে গেছে। এটার একবারে কোনো এটার ঠিক করার বা কাজ করার আর কোনো পন্থা নাই। তখন ওই কুরাইশের নেতারা গিয়ে ওই জাহাজটা কিনছে। ওই জাহাজের মালামাল দিয়ে কিন্তু কাবা তৈরি করা হয়েছে। এবং সাথে সাথে যেমন আল্লাহ পাক জাহাজের ব্যবস্থা করে দিয়েছেন, ওই জাহাজের সাথে রোমের একজন বড় কারিগর যার নাম ছিল বাকুম, তাকেও এই কুরাইশেরা পেয়ে গেছেন। মানে বড় এক মিস্ত্রি, বড় এক ইঞ্জিনিয়ার, তাকে এই বাকুম, সে রোম দেশীয় আপনার মিস্ত্রি বাকুম, তো জাহাজও কিনে নিছেন, পাশাপাশি ওই মিস্ত্রিটাকেও তারা বাইতুল্লাহ তৈরি করার জন্য, সংস্কারের জন্য নিয়ে আসছেন। এরপরে এনে কাজ শুরু করলেন। আলহামদুলিল্লাহ মোটামুটি তাদের কাজ শেষ, এবং ছাদও দিলেন তারা। ছাদের ভিতরে 6টা পিলার আছে। আপনার এই ছাদটার নিচে 6টা পিলারের উপরে, 6টা খাম্বার উপরে বাইতুল্লাহর এই ছাদটা করা আছে। তো এই সর্বপ্রথম এই কুরাইশেরা বাইতুল্লাহর ছাদ দিল, আগে ছাদ ছিল না। আচ্ছা, এখন সব শেষ, এখন পালা হলো হাজরে আসওয়াদটা কোন গোত্র কে স্থাপন করবে। মানে হাজরে আসওয়াদ যারা স্থাপন করবে তারা হবে বিশাল মর্যাদার অধিকারী, যে আমরাই হাজরে আসওয়াদ বাইতুল্লাহ স্থাপন করছি। এখন এই গোত্র বলে যে আমরা করব, এরা বলে আমরা করব, এরা বলে, সবাই দাবিদার হাজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে। এমন সময় সবাই যুদ্ধের প্রস্তুতি নিতেছে। কুরাইশরা যুদ্ধের প্রস্তুতি নিতেছে, বনু জাহরা যুদ্ধের প্রস্তুতি নিতেছে, তারপরে বনু আব্দুদ্দার তারা যুদ্ধের প্রস্তুতি নিতেছে, সবাই যুদ্ধের প্রস্তুতি নিতেছে। হাজরে আসওয়াদ নিয়ে যুদ্ধ শুরু হবে। মানে কেউ মানতে রাজি না, কেউ কাউকে দিতে রাজি না। এমন সময় আবু উমাইয়া আল মাখজুমি, আবু উমাইয়া আল মাখজুমি তিনি উঠে বললেন, শোনো, আমার কাছে একটা সমাধান। তিনি এই সমাধানটা তার অন্তরের ভিতরে গভীরভাবে মনে হচ্ছিল। তিনি বললেন যে আমি একটা সমাধান দিচ্ছি, আগামীকাল সকালবেলায় সর্বপ্রথম যিনি বাইতুল্লাহ প্রবেশ করবে তিনি এটার সমাধান দিবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানেন না যে কালকে সকালে প্রথম ঢুকলে তিনি এটা সমাধান দিবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। কিন্তু যখনই আপনার এটার উপরে সবাই একমতে লোক, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে যিনি প্রথম ঢুকবেন তিনি সমাধান দিবেন। সকালবেলা সবাই তাকিয়ে আছেন কে ঢুকে প্রথমে। দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই হারামের মধ্যে, মসজিদের কাবায় মুশাররফার মধ্যে ঢুকতেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই সবাই চিৎকার দিয়ে উঠল, হাজা আল আমিন, রাদিনা রাদিনা, হাজা মুহাম্মদ, সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে বলে উঠল, হাজা আল আমিন, এই তো আমাদের আল আমিন এসে গেছে, সুবহানাল্লাহ। রাদিনা, আমরা তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, সেই যে ফয়সালা দেয় আমরা সেটা মানি। হাজা মুহাম্মদ, এই তো আমাদের লিডার, আমাদের নেতা মুহাম্মদ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে পুরা মক্কাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসাবে মেনে নিছেন, সুবহানাল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমার উপরে যেহেতু এই দায়িত্ব আসছে, তাহলে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড় বিছাইলেন, বিছাই বললেন হাজরা আসওয়াদকে এটার উপরে রাখলেন, রেখে বললেন যে আপনারা সবাই ধরেন, এটা যত গোত্র আছেন সব গোত্রের একজন প্রতিনিধি এটাকে ধরেন। সবাই মিলে ধরল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এটাকে এই হাজরা আসওয়াদ যেখানে আছে এখানে স্থাপন করে দিলেন, সুবহানাল্লাহ। এর মাধ্যমে এই যে গোত্রগুলো যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, মারামারি খুনাখুনি করার প্রস্তুতি নিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মহা ভয়ঙ্কর বিপর্যয় থেকে মক্কাবাসীকে আল্লাহ পাক উদ্ধার করলেন। কারণ এটার সমাধান না হইলে তারা কিন্তু বিশাল বিপদ আপদের ভয়াবহ যুদ্ধের দিকে ধাবিত হইতেন। এই জন্য আল্লাহ পাক সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি রাউফুর রহিম। রাউফুর রহিম আল্লাহর সিফাত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এখানে আল্লাহ পাক ব্যবহার করছেন।
অর্থাৎ তিনি পৃথিবীর মানুষের কষ্ট হবে, দুঃখ হবে, ব্যথা পাবে, এটা আমার নবী সহ্য করেন না। এজন্য আমার নবী হলেন রাউফুর রহিম, মহা স্নেহশীল, মহা দয়ালু। আল্লাহ পাক এই রহমতের মাধ্যমেই এই কাবা সংস্কারের কাজে এদেরকে এই যুদ্ধ থেকে, রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আচ্ছা, এই কাবা যেটা তৈরি করা হলো, এই কাবাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর আগে এটা সংস্কার করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা মুকাররমা, কাবায়ে মুশাররফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণে আসলো। আসার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা যেভাবে ছিল সেভাবে রেখেছেন, অর্থাৎ কুরাইশরা যেভাবে নির্মাণ করছেন ওইভাবেই রেখেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু আশা ব্যক্ত করেছেন। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে চায় এই বাইতুল্লাহর হাতিমের যে অংশটা আছে এটাকে আমি কাবার ভিতরে ইব্রাহিমী কাবার মতো আবার করার জন্য, অর্থাৎ এই আপনার হাতিমটাকে কাবার ভিতরে ঢুকাই নেওয়ার জন্য। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম মনের ইচ্ছা। আরেকটা ইচ্ছা হলো বাইতুল্লাহর দরজা ছিল 2টা। কাবায়ে মুশাররফার দরজা ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল 2টা, পূর্ব পাশে একটা, পশ্চিম পাশে একটা। কুরাইশেরা পশ্চিম পাশেরটা বন্ধ করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মনে চায় আমি 2টা দরজা করে দিই, আবার পশ্চিম পাশের দরজাটা খুলে দিই, যাতে আল্লাহর বান্দারা কাবার ভিতরে ঢুকবে পূর্ব পাশের দরজা দিয়ে, পশ্চিম পাশের দরজা দিয়ে বের হয়ে যাবে। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন যে আমি চাই কাবার মানে প্লটটা 2 মিটার উঁচু করে ফেলা হয়েছে। আপনার বর্তমানে মাথাব থেকে কাবার যেই প্লটটা মানে দরজা যে বরাবর, কাবার প্লটটা কিন্তু ওই বরাবর, এটা 2 মিটার উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আকাঙ্ক্ষা যে এটাকে সমান করে ফেলা, এটাকে মাটির সমান করে ফেলা, এটা এভাবে উঁচু রাখা না, মানে ইব্রাহিম আলাইহিস সালামের কাবাটা যেরকম ছিল সেরকম করা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছেন তোমার কাউম যদি নব মুসলিম না হইতো তাহলে আমি এই কাজটা করতাম। তোমার কাউম যদি মানে কুরাইশরা এরা যদি নব মুসলিম না হইতো। নব মুসলিম কেন বলছেন? কারণ এরা ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের পরে, শেষ দিকে। তারা এখনো ইসলাম ওইভাবে বুঝে নাই, যেভাবে দিন বুঝার দরকার। মানে নবুয়তের প্রথম দিকে যে সাহাবীরা ইসলাম গ্রহণ করছেন ওই সাহাবীরা যেভাবে দিন বুঝছেন, মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছেন তারা তো ওইভাবে দিন বুঝেন নাই। এরা তো দীর্ঘ 20 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবী, আর এরা তো হলো মাত্র মক্কা বিজয়ের পরে। এজন্য মক্কা বিজয়ের পরের সাহাবীদের সুন্দর একটা ঘটনা আছে যে হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নতুন মুসলমান এদেরকে নিয়ে হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন, যাওয়ার সময় কিছুদূর যাওয়ার পরে একটা গাছ দেখা গেল, জাতু আনওয়াত। এই গাছের মধ্যে সুতা লটকানো, তলোয়ার লটকানো, তারপরে মানে এটা হলো শিরকের আড্ডাখানা। জাহিলি যুগের লোকেরা ওইখানে যায় সুতা বাঁধতো, তলোয়ার লটকাইতো, বিভিন্ন রকমের মান্যত করতো এই গাছের কাছে যাই। তো এই নতুন মুসলমানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন এজআল লানা জাতা আনওয়াত কামা লাহুম জাতু আনওয়াত, যে আরবের মুশরিকদের কাফেরদের যেমন একটা জাতু আনওয়াত গাছ আছে, আমাদের জন্য এরকম একটা গাছ বানাই দেন। তাদের যেরকম একটা গাছ আছে আমাদের জন্য এরকম একটা গাছ বানা। এইটা হলো শিরকি গাছ, আমাদেরটা হলো ইসলামী গাছ। যেমন দেখবেন এখন কাফেররা কিছু বানাইলে মুসলমানেরাও বানাই ফেলায়, ওই সালে শুধু ইসলামী লাগাই দেয়, শুধু নামটা কি লাগাই দেয়, ইসলামী লাগাই দেয়, মানে ওই এটার প্রতিদ্বন্দ্বিতা। এই জন্য ইসলামে এটা জায়েজ নাই যে কাফেররা কিছু বানাইলে সেটার বিকল্প মুসলমান আবার ইসলামী বানাইতে হবে। এটা তো হলো ওই নব মুসলিমদের মতো যে শিরকি গাছের পরিবর্তে বলতেছে যে তাদের যেমন জাতে আনওয়াত আছে আমাদেরও এরকম একটা গাছ বানাই দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আশ্চর্য কথা, তোমাদেরকে দেখতেছি সে বনি ইসরাইলের মতো। বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলছিল যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, এদের যেমন অনেক মাবুদ আছে আমাদের ওইরকম মাবুদ বানাই দেন। তোমরাও দেখি একই রকম বলতেছ। অর্থাৎ
এই যে মক্কা বিজয়ের পরে যে মানুষগুলো ইসলাম গ্রহণ করছেন, এরা তো ওই 20 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, তারবিয়ত, তাসকিয়া পান নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি এখন এই কাবা ভেঙ্গে আবার ইব্রাহিমী কাবায় নিয়ে যাই, এই নবমুসলিমেরা বুঝতে পারবে না, তাদের মনে খটকা সৃষ্টি হবে। তারা বলবে, দেখো কাবা ধ্বংস করে দিচ্ছে, কাবা নষ্ট করে ফেলছে। এই জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার সংস্কারের কাজে আর হাত দেন নাই। এই যে এখন মদিনা মুনাওয়ারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে গম্বুজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা করা আছে না? এটা দিয়ে যারা কবর পূজারী, যারা কবর কেন্দ্রিক শিরিক করে, তারা দলিল দেয়। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে অত গম্বুজ আছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের উপরে কোনো ঘর বাড়ি নির্মাণ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে ঘর বাড়ি বানাতে নিষেধ করছেন, কবরকে ফাঁকা করতে নিষেধ করছেন। কবর কেন্দ্রিক এই কাজগুলো শিরক। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরেই তো আছে। এটা অনেকের মনে প্রশ্ন, যারা ইতিহাস জানে না তাদের মনে প্রশ্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরেই তো আছে। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এগুলা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? এগুলা পরবর্তীতে অনেক পরে এসে লোকেরা যখন আস্তে আস্তে তাওহীদ থেকে বিচ্যুত হইল, যখন মানুষ আস্তে আস্তে বেদাতের দিকে, শিরকের দিকে ধাবিত হইল, তখন মুসলমানেরা এগুলা করছে। আচ্ছা, করার পরে এখন যখন পুরা এই মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া থেকে সকল শিরক যখন উৎখাত করা হইল, তখন এগুলা সংস্কার করা হইল না কেন, মানে এগুলা ভাঙ্গা হইল না কেন? একই জবাব। এটা ভাঙ্গার ব্যাপারে তৎকালীন যত ওলামা ছিলেন, ওলামায়ে কেরাম ছিলেন সৌদি আরবের, সকল ওলামায়ে কেরামদেরকে নিয়ে শুরার বৈঠক হয়েছে যে আমরা তো সব শিরিক, সব কবর, সব এরকম যা ছিল, বাকি কবরস্থানে এরকম শত শত মাজার ছিল, সব ভেঙ্গে সমান করা হয়েছে। আজকে দেখবেন যে এখন কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নাই। সেখানে ইমাম মালিকের মাজার ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল, তারপরে অনেক সাহাবীদের, বড় বড় সাহাবীদের সেখানে মাজার ছিল, সব ভেঙ্গে সমান করা হয়েছে। তারপরে আরো যত জায়গায় যা ছিল শিরকের আস্তানা, সব ভাঙ্গা হয়েছে। এখন এইটা কি করবেন? এখানেও তো এরকম গম্বুজ বানায় রাখা হয়েছে। অনেকে এই গম্বুজ দিয়ে টুপি বানায়, দেখবেন যে সবুজ গম্বুজ। তারপরে সবুজ গম্বুজের কি মহব্বত বাংলাদেশে, দেখবেন যে সবুজ গম্বুজের জন্য দোয়া করে, সবুজ গম্বুজ। অথচ সবুজ গম্বুজ কে বানাইছে? তুর্কিরা বানাইছে, পরবর্তীতে বানাইছে শাসকেরা। তো এখন এটা কি করা হবে? তখন উলামায়ে কেরাম এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে দলিল দিয়েছেন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে, মসজিদে হারামকে ইব্রাহিমী বাইতুল্লাহ, ইব্রাহিমী কাবার উপরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নেন নাই। কারণ কি? ওই নবমুসলিমদের আশঙ্কা। বলছেন আমরা যদি এখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে হাত দিই, আমরা তো করব নেক নিয়তে, দ্বীনি উদ্দেশ্যে, সুন্নতের দিকে ফিরে যাওয়ার জন্য, শিরিক মুক্ত, বেদাত মুক্ত হওয়ার জন্য। কিন্তু সারা পৃথিবীর শিরকি বেদাতি মুসলমানেরা সারা দুনিয়াতে প্রচার করা শুরু করবে যে দেখো এরা কত ভয়ঙ্কর, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও রক্ষা করে নাই, কবরকেও বাদ রাখে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে হাত দিছে। তখন সারা দুনিয়ার মুসলমান আমাদের বিরুদ্ধে খেপে যাবে। এই জন্য তারা আর এখানে হাত দেন না, এখানে থেমে গেছে। এই জন্য দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এখনো গম্বুজ আছে, পাকা করা আছে, ঘর বানানো আছে, এরকম করা আছে। এটাকে আর হাত দেওয়া, আরো এরকম কিছু কাজ হাত দেওয়া হয় নাই। যেমন আপনার সলাতুত তারাবি সৌদি আরবের সব মসজিদে দেখবেন 11 রাকাত বা 13 রাকাত, মানে বিতির সহ 11 বা 13, একবারে সব মসজিদ। এবং মক্কা মুকাররমা হারামের পাশে যত মসজিদ আছে, আপনার মক্কা মুকাররমার হারামের পরে সবচাইতে বড় মসজিদ হলো মসজিদ আর রাজেহি। সেখানেও আমি নিজে সলাত আদায় করে আসছি রমাদানে, 13 রাকাত আদায় করেন। কিন্তু মক্কার মসজিদে হারামে, মসজিদে নববীতে 20 রাকাত। কেন? এটাও ঠিক একই মাসালা, যে যেহেতু সলাতুত তারাবি বেশি আদায় করলে কোনো অসুবিধা নেই। ওলামায়ে কেরাম বলছেন যে সলাতুত তারাবি আরো বেশিও পড়া যায়, 20 না, চাইলে 40 রাকাতও আদায় করা যায়। তো সুতরাং এটাকে হাত দিয়ে আমরা মুসলিমদের সাথে মানে বিরোধে জড়ানো দরকার নেই। এটা যেভাবে আছে এভাবেই থাক, 20 রাকাতেই থাক। এই জন্য এটাতে হাত দেন না। আরো অনেকগুলো কাজ আছে এরকম হাত দেন না। তা আমি এই কথাগুলো এই জন্য বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাত দেন নাই। কারণ কি? যে মুসলমানদের অন্তরে এটা নিয়ে খটকা সৃষ্টি হবে, বিভ্রান্তি সৃষ্টি হবে। আচ্ছা, এরপরে আপনার আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি, তার খালা হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খালার কাছে এই হাদিস শুনছে।
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সংস্কার করতে চাইছেন কিন্তু করেন নাই। আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, আচ্ছা সে সময় তো নব মুসলিম ছিল, এই আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এখন তো আর নব মুসলিম নাই, এখন তো সব পাক্কা মুসলমান। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে তো যারা মুসলমান হয়েছে নতুন মুসলমান। এটা আব্দুল্লাহ বিন জুবাইরের সময় 64 হিজরিতে, তো সেই সময় তো আর নতুন মুসলমান নাই, এখন তো সব পাক্কা মুসলমান। এই জন্য আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন, ওরা কাবাকে আবার ইব্রাহিম আলাইহিস সালামের ওইভাবে করে ফেলছেন। তিনি ভেঙ্গে হাতিমকে কাবার ভিতরে ঢুকেছেন, দরজা করছেন, সবে করছেন। এটা হয়েছে কত হিজরিতে? 64 হিজরিতে। আচ্ছা 73 হিজরিতে আপনার হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলছে। মেরে ফেলে মক্কার ক্ষমতা এই হাজ্জাজ বিন ইউসুফ দখল করছে। হাজ্জাজ বিন ইউসুফ তখন আপনার উমাইয়া খলিফা, উমাইয়া শাসক ছিল। উমাইয়া শাসক ছিলেন আপনার আব্দুল মালিক ইবনে মারওয়ান। তার কাছে চিঠি লিখলেন যে আব্দুল্লাহ বিন জুবাইর মক্কার ক্ষমতা পেয়ে, আধিপত্য পেয়ে সে আল্লাহর ঘরে পর্যন্ত হাত দিছে। আল্লাহর ঘর রাসূলের জামানায় যেরকম ছিল সেই জায়গা থেকে সে অনেক পরিবর্তন করে ফেলছে। এখন আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে ওই হাদিস জানা ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছিলেন, জানা ছিল না। তিনি আবার নির্দেশ দিলেন যে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাবা যেরকম ছিল তুমি আবার সেই রকম করে দাও। এখন হাজ্জাজ ইবনে ইউসুফ আবার ভাঙ্গিয়ে আবার ওই কুরাইশরা যেমন নির্মাণ করছে, যুদ্ধ ছিল, আবার ওই অবস্থায় নিয়ে আসছে। পরবর্তীতে আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন ওই হাদিস শুনছেন তখন অনেক কান্নাকাটি করছেন, অনেক আফসোস করছেন যে আমি কেন এটা ভাঙ্গার নির্দেশ দিলাম, কেন করার, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল, তিনি এটা জানতেন না। আচ্ছা এরপরে এই অবস্থায় এখন আব্বাসী যুগ যখন আসে তখন খলিফা মানসুরের ছেলে মাহদি তিনি আবার চাইলেন এটাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী আবার নিয়ে যাবেন। তো তখন তিনি ইমাম মালিক রাহমাহুল্লাহর কাছে চিঠি লিখেছেন, বলছে আপনি বর্তমান জামানার শীর্ষ আলেমদের একজন, আপনার পরামর্শ চাই আমরা এই কাবাকে আবার ওইভাবে নিয়ে যাওয়ার জন্য। তখন ইমাম মালিক রাহমাহুল্লাহ একটা যুগান্তকারী কথা বলছিলেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন, লা তাজআল কাবাতাল্লাহি মালআবাতান লিল মুলুক, তোমরা আল্লাহর কাবাকে শাসকদের খেলাধুলার মাধ্যম হিসাবে পরিণত করিও না। ইমাম মালিক রাহমাহুল্লাহ বললেন যে লা তাজআল কাবাতাল্লাহি মালআবাতান লিল মুলুক, আল্লাহর কাবাকে নিয়ে তোমরা খেলাধুলা করিও না শাসকেরা। যে এক শাসক এরকম করবা, আরেক শাসক আবার ভাঙবে, আরেক শাসক এরকম করবে, আরেক শাসক এরকম করবে, এই আল্লাহর ঘরকে নিয়ে খেলাধুলা করিও। এরপরে সিদ্ধান্ত হলো তাহলে আর দরকার নাই, যে অবস্থায় আছে এই অবস্থায় থাক। এই আমরা বর্তমানে যে কাবায়ে মুশাররাফা দেখি, এটা ওই সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ যেভাবে নির্মাণ করছেন ওই নির্মাণের উপরে পরবর্তীতে শুধু শাসকেরা মানে গিলাপ পরিবর্তন করছেন, তারপরে কিছু রং করছেন, কিছু বিভিন্ন সংস্কার কাজ করছেন, কিন্তু মূল ভিত্তি ওই হাজ্জাজ বিন ইউসুফ যেই ভিত্তির উপরে যেভাবে করে গেছেন বর্তমান পর্যন্ত ওইভাবেই আছে। আচ্ছা কাবায়ে মুশাররাফার একটু আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো সম্পর্কে আমরা একটু জানি। আল্লাহর ঘরের দেয়াল হলো কয়টা? 4টা। এটার পূর্ব দিক হলো আপনার এই হাজরা আসওয়াদের যে দিকটা, মানে মুলতাজামের দরজার যে দিকটা, এটা পূর্ব দিক। আর পশ্চিম হলো রুকনে ইয়ামানি এবং রুকনে শামি যেই পাশ। আর উত্তর দিক হলো যেই পাশে হাতিম আছে এটা হলো উত্তর দিক। আর যেই পাশে রুকনে ইয়ামানি এবং হাজরা আসওয়াদ এটা হলো দক্ষিণ দিক। তাহলে কাবার কোণ হলো 4টা। একটা হলো রুকনে হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদের কোণ। হাজরা আসওয়াদের পরের যে কোণটা এটার নাম রুকনে ইরাকি, এটার নাম রুকনে ইরাকি, মানে ওইদিকে ওই কোণায় ইরাক, এই জন্য এটার নাম রুকনে ইরাকি। আর এর পরের কোণটা হলো রুকনে শামি, এটা শাম ওইদিকে। আর এর পরের কোণটা হলো রুকনে ইয়ামানি, ইয়ামান ওইদিকে। এই জন্য ইরাক, শাম, ইয়ামান এই 3 দিকের নাম অনুযায়ী 3টা কোণের নামকরণ করা হয়েছে। উপরের দিকের উচ্চতা কত মিটার বলছি? 14 মিটার। ভিতরে ফিলার কয়টা? ছাদের 6টা। আর এই দেয়ালগুলোর দৈর্ঘ্য আপনার পূর্ব দিকের যে দেয়াল,
এই দেয়ালের দৈর্ঘ্য 12.84 মিটার। আপনার এই পূর্ব দিকের দেয়ালটার দৈর্ঘ্য। পশ্চিম দিকের দেয়ালের দৈর্ঘ্য 12.11 মিটার। উত্তর দিকের দেয়াল 12.28 মিটার। আর দক্ষিণ দিকের দেয়াল 12.52 মিটার। সর্বমোট কাবার আয়তন হলো 609.8 বর্গমিটার। এটা হলো কাবায়ে মুশাররফার বর্তমান আয়তন। আচ্ছা, এটার যে গিলাফটা পরানো হয়, এই গিলাফের ওজন 670 কেজি। যে গিলাফটা বাইতুল্লাহর মধ্যে দেওয়া হয়, প্রতি বছর পরিবর্তন করা হয়। প্রতি বছর হজের দিন এই কাবার গিলাফ পরিবর্তন করা, এবং কাবার গিলাফের জন্য আলাদা একটা ফ্যাক্টরি আছে, যেখানে এই সারা বছরে মিলে একটা গিলাফ তৈরি করা হয় ওই ফ্যাক্টরিতে। তো সেই গিলাফটার ওজন হয় কত কেজি? 670 কেজি এই গিলাফটা পরানো হয়। আর দরজার স্বর্ণের ওজন তো বলছি কতটুকু? 280 কেজি। এই হলো কাবার সংক্ষিপ্ত পরিচিতি। আল্লাহ পাক আমাদের সবাইকে কাবাকে মহব্বত করার, কাবার সাথে সম্পর্ক গভীর করার আল্লাহ পাক তৌফিক দান করুন। কাবা বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন। কাবা মুশাররফা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করুন।